এ হলো ছেড়াদ্বীপের সি বিচ। আমরা ছেড়াদ্বীপে গেছিলাম, গেলে আমাদেরই ছেড়ে ফেলা এরকম একটা অবস্থা। অবশেষে না ছেড়া অবস্থায় আমরা চলে আসলাম। এখানে সুন্দর সুন্দর করে নদীনালা আর সুন্দর সুন্দর জাহাজ রেখে দেওয়া, কিন্তু এগুলো নৌকা জাহাজ। ভালো অভিজ্ঞতা আছে আমার এই ভাইয়ের, কখন টান দেবে নৌকার কখন দেবে না সে সেটা বোঝে, কিন্তু সে বোঝে না কোস্টগার্ড ধরলে যে কী করতে পারে। সে সকলে বিজনেস জন্য আমাদেরকে নিয়ে এসে বলে দিয়েছে যে তোমরা যাও, সে কী বলে ছেড়াদ্বীপ দেখে আসো। এমন একটা পর্যায়ে আমাদেরই ছেড়ে ফেলায় কোস্টগার্ড। পানি আর পানি, সমুদ্র আর সমুদ্র। 30 ছবির মতো 30-এর মতো পাওয়ার লাগবে এখান থেকে ওই পাথর ওই পাথর ওই পাথর ওই পাথর ওই পাথর জোয়ার শুরু হয়ে গেছে না। এই নদীর চরিত্র দেখছে অনেকটা মহিলা মানুষের মতো। কখন যে কি করে আর কি বলে আর কি হয়, কখন যে ওর ডুববে আর কখন ভরবে আর কখন জ্বর হবে কখন ফাটা হবে কেউ বোঝা যাবে না। ইয়েস, কোনো মেঝে একটু রেস্ট নিতে হবে না, ঘরে ঘরে ওঠা হয়েছে এই জন্যে। আমাদের গাইডারকে ধন্যবাদ, তিনি আমাদের চোদন খাওয়ালেও অ্যাটলিস্ট ছেড়াদ্বীপে আমাদেরকে একটা পা দেওয়ার ব্যবস্থা করেছে, তাই তো। এখন দেখা যাচ্ছে শুধু ছেড়াদ্বীপ দূর থেকে দেখবে কিন্তু কোনো এনজয় করতে পারবে না। আয় পানি আয় না, পৃথিবীর অন্য কোনো নদী জায়গায় ঢেউ হয়, বড় বড় ঢেউ, এখানেও ঢেউ নেই। আর এখানে সভ্যতা আছে, এগুলো শিয়াল না, লেজ সোজা তো। এই কুকুর রাখব এখানে, ওরা ওদের ভিতরে ইউনিটি ভালো, ওদের যে সমিতি আছে সেই সমিতি ওরা খুবই ভালো মেনটেন করে সবাই। এক কুকুরের বাচ্চা আর এক কুকুরে মানুষ করে দেয় ওরা। এই যে বড় পাথর নিচ্ছে, এটা নিয়ে বেআইনি, কিন্তু এই আইন কেউ মানে না। পাথরের মাঝে মাঝে আবার কিছু কিছু জায়গায় গ্যাপ গ্যাপ আছে, মনে হয় এখানে